আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ। আজ বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে এসপি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আজ মুখ্যমন্ত্রী ঠিক কটার সময় আসছেন বারুইপুরে? দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস সেখানে আসবেন এবং এখানেই কিন্তু পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং শুধু তাই নয়, বারুইপুরে যে গণধর্ষণ এবং খুনের ঘটনায় নাবালিকার পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলবেন এবং তার আগেই গোটা এলাকা নিরাপত্তার বলায় কার্যত আটোসাটো 1:30 নাগাদ মুখ্যমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে এবং 1:30 থেকে 3টে কার্যত 1.5 ঘন্টা এখানে তার থাকার কথা রয়েছে। তার মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারপরেই নাবালিকার যারা পরিবারের সদস্য রয়েছেন, বাবা এবং মা, তাদের সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী কথা বলবেন এই গোটা ঘটনা নিয়ে। বেশ, আজ বারুইপুরে এসপি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আজ বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ। আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा कल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। আর বারুইপুরে যাওয়ার আগে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদেরকে জানাবো, সল্টলেকে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে যাওয়ার আগেই এসটিএফ অফিসে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এখানে ঠিক কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, তুমি জানো যে বারুইপুর ঘটনার পরবর্তী সময়ে এসটিএফ ঘটনার তদন্ত করছে। এসটিএফ এর বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের যে এসটিএফ এর অফিস রয়েছে নবদিগন্ত ভবন, সেখানে এই মুহূর্তে রয়েছেন এবং এখানকার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বারুইপুর, তুমি জানো যে বারুইপুর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী বারুইপুর যাবেন। সেখানকার জেলা পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গেও বৈঠক করবেন বা সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। তার আগে তদন্তের মূলত অগ্রগতি নিয়েই মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি চলে আসছেন এসটিএফ অফিসে। সেখানে এসটিএফ এর যারা আধিকারিক রয়েছেন এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত বারুইপুর ঘটনার পর যে এসটিএফ এর বিশেষ টিম গঠন হয়েছিল, সেই টিমের তদন্তের অগ্রগতি নিয়েই মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপরে তুমি জানো যে চিনার পার্কে মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে সোজা নবান্ন যাওয়ার আগে একেবারে সল্টলেকের যে এসটিএফ অফিস রয়েছে সেখানে আসেন। সেখানে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, যেটা আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী নিজে তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ কর্তাদের কাছ থেকে জানছেন যে তদন্তের অগ্রগতি কি, কতজন গ্রেপ্তার হয়েছে, সামগ্রিক বিষয়গুলো কিন্তু একেবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে জেনে তিনি জানার চেষ্টা করছেন। মূলত এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, তোমাকে আগেও বললাম যে বারুইপুর কাণ্ডে এসটিএফ গঠন হয়েছে, সেখানে পুলিশের বিশেষ টিম গঠন হয়েছে। সেই টিমের আধিকারিকদের সঙ্গেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তদন্তের অগ্রগতি নিয়েই বৈঠক করছেন। বেশ,
বারুইপুরে যাওয়ার আগে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী, সল্টলেকে এসটিএফ অফিসে মুখ্যমন্ত্রী, তদন্তের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানি গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে বারুইপুর যাওয়ার আগে এসটিএফ অফিসে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বৈঠকে কারা কারা রয়েছেন? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুর কাণ্ডে যেহেতু এসটিএফ, বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে তদন্ত শুরু করেছিল, বেঙ্গল এসটিএফ এর হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে এসেছে। বিশেষ করে কিছু ফোন কল রেকর্ডিং থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরেজমিনে সেই তথ্য প্রমাণগুলি দেখতেই বেঙ্গল এসটিএফ অফিসে পৌঁছে গিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তিনি নিজে সেই তথ্য প্রমাণগুলি দেখছেন, খতিয়ে দেখছেন। কারণ তুমি দেখেছো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। তোমাকে জানিয়ে রাখি, বারুইপুরের ঘটনায় এখনো পর্যন্ত 4টি এফআইআর করা হয়েছে। তার মধ্যে একটি বারুইপুরের মূল ঘটনা নিয়ে এফআইআর করা হয়েছে। বাকি যে 3টি এফআইআর করা হয়েছে তার মধ্যে একটি এফআইআর হচ্ছে, যেটি হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা। যেটা তুমি দেখেছো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এর আগে মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছিল এনআরসি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এবং ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সেই ধাঁচে হামলা করার চেষ্টা হয়েছিল, সেটারও তদন্ত বেঙ্গল এসটিএফ করছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই তদন্তই বেঙ্গল এসটিএফ এর হাতে উল্লেখযোগ্য কিছু তথ্য প্রমাণ এসেছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেঙ্গল এসটিএফ এর অফিসে ইতিমধ্যে পৌঁছেছেন। মূলত বেঙ্গল এসটিএফ যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের সঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলোচনা সেরে নিচ্ছেন এবং তিনি নিজে তথ্য প্রমাণগুলি দেখে নিচ্ছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ডিং উঠে এসেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট উঠে এসেছে, সেগুলিও তিনি নিজেই খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখবেন এবং তারপর তিনি নবান্নে এসে সরাসরি চলে যাবেন বারুইপুরে চলে যাবেন এবং বারুইপুর থানাতে তিনি যাবেন এবং এসটিএফ এর হাতে যে প্রমাণগুলি এসছে, তথ্য প্রমাণগুলি এসছে, সেগুলি নিয়েই তিনি বারুইপুরে যাবেন। এবং সেক্ষেত্রে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এক্ষেত্রে যদি পুলিশও দোষী হয় তাহলেও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ হবে। এক্ষেত্রে মূলত কার গাফিলতি ছিল, আদৌ কোনো গাফিলতি ছিল কিনা পুলিশের তরফ থেকে, সেটা দেখতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেঙ্গল এসটিএফ অফিসে পৌঁছে। একেবারেই ধন্যবাদ সোমরাজ। হেডলাইন্স নিবেদন করছে উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার। শুধুই মৃত্যুদণ্ড নয়, মেয়েকে চরম নির্যাতন করে হত্যা, দোষীদের উপযুক্ত সাজার দাবি মায়ের। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন এরম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। বিকৃত লালসায় চরম বর্বরতা, বারুইপুরে নাবালিকা খুনে হার হিম নৃশংসতা। বেঁধে রেখে মদ্যপানের পর যৌন নির্যাতন, গোপনাঙ্গ সহ একাধিক জখম, মাথায় মেরে বস্তায় ভরে পুকুরে ডুবেই মৃত্যু। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই গণধর্ষণের অভিযোগ দায়ের, পক্সো আইনে মামলা। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পরেই আজই বারুইপুরে মুখ্যমন্ত্রীর নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। এসপি অফিসে গিয়েও তথ্য তালাশ।